সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা দশম শ্রেণীতে অধ্যয়নরত আছো এবং 2026 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটি ম্যাথ নিয়ে আজকে আমি হাজির হয়েছি। দেখো, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষায় 6 বেশি। কত বেশি? 6 সেন্টিমিটার বেশি। যেখানে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল 800 কত দেওয়া আছে? 810 বর্গ সেন্টিমিটার। ত্রিভুজের উচ্চতা নির্ণয় করো। কি নির্ণয় করতে বলছে? ত্রিভুজের উচ্চতা। দেখো, প্রশ্নটা আবার আমি পড়ছি। প্রশ্নটা ধরার উপায় হচ্ছে, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ। ভূমি তার কি? উচ্চতার দ্বিগুণ। তাহলে আমি এভাবে লিখতে পারি, মনে করি কি? মনে করি। মনে করি, তাহলে লিখতে পারি উচ্চতা। কি লিখতে পারি? উচ্চতা এক্স। উচ্চতা কি? এক্স মিটার। কি উচ্চতা? কি? এক্স মিটার লিখলাম। এখন হচ্ছে বলছে ভূমি তার উচ্চতার দ্বিগুণ। ভূমি তার কি? উচ্চতার দ্বিগুণ। তাহলে আমি ভূমিটা লিখতে পারি, দেখো, উচ্চতার দ্বিগুণ 2 ইন্টু এক্স সমান কত? 2x। ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষায় কত? 6, মানে 6 বেশি। কত বেশি? 6 বেশি। তাহলে এই যে 6 বেশি। ভূমি তার উচ্চতার অপেক্ষায় কত বেশি? 6 বেশি। এই যে লিখলাম 6 বেশি। এখন বলছে যেখানে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? 810 কি? 810 বর্গ সেন্টিমিটার। তাহলে আমি লিখতে পারি ক্ষেত্রফল। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? দেখো, ক্ষেত্রফল আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি, হাফ ইন্টু কি? হাফ ইন্টু ভূমি। ভূমি ইন্টু কি? উচ্চতা। দেখো, হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। এখন হাফ, দেখো এখানে ভূমির মানটা হচ্ছে কত? 2x প্লাস কত? 6। উচ্চতাটা হচ্ছে শুধু এক্স। উচ্চতা কি? শুধু এক্স। তাহলে আমি প্রশ্ন মতে লিখতে পারি, দেখো কি? প্রশ্ন মতে। প্রশ্ন মতে আমি কি পেয়েছি? দেখো, বলছে যেখানে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার। 810 বর্গ সেন্টিমিটার। তাহলে আমি পেয়েছি হাফ ইন্টু 2x প্লাস 6 ইন্টু এক্স সমান 810। কত পেয়েছি? 810। তাহলে আমি এটাকে কিভাবে সমাধান করব? দেখো, হাফ লিখলাম। এখন এইখান থেকে আমি কি করতে পারি? দেখো, এটা ইন্টু আকারে আছে, হাফটা কি আছে? ইন্টু আকারে আছে। তাহলে আমি যদি কই যে এইখান থেকে আমি টুটা কি করব? কমন নিব। টুটা কি করব? কমন নিব। দেখো, 2 কমন নিলে আমার থাকে হচ্ছে শুধু এক্স। এইখানে কি থাকে? শুধু এক্স। আর এইখানতে থাকে হচ্ছে 3। এই যে 2টা আমি কমন নিছি, এক্সটা বাহিরেই রয়েছে 810। এখন আমি কি করতে পারি? দেখো, হাফ ইন্টু কত? 2 এক্স প্লাস 3 এক্স সমান 810। এই 2 আর এই 2কে আমি কেটে দিতে পারি। এই 2 এবং 2কে আমি কেটে দিতে পারি। তাহলে আমার থাকতেছে হচ্ছে এক্স প্লাস 3 ইন্টু এক্স সমান 810। তাহলে আমি এই এক্সকে কি ছিল? এক্স প্লাস 3-র সাথে এই এক্স দ্বারা গুণ। তাহলে আমি গুণ করি, এক্স স্কোয়ার প্লাস কত? 3x সমান 810। তাহলে আমাদের কি ছিল? এক্স স্কোয়ার প্লাস 3x সমান 810 ছিল। তাহলে আমার পরবর্তী কাজটা হচ্ছে এই 810কে সমানের এই পাশে নিয়ে আসা। তাহলে আমি এটা কিভাবে নিয়ে আসবো? দেখো, 3x, দেখো এইটা কি ছিল? সমানের এই পাশে যদি প্লাস থাকে তাহলে সমানের ভিতরে আসলে মাইনাস হয়। তাহলে মাইনাস 810 সমান কি? 0 দিয়ে দিলাম। এখন আমি কি করব? এই যে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 810কে উৎপাদকে বিশ্লেষণ করব বা মিডল টার্ম ফ্যাক্টরে নিয়ে যাব। দেখো, এটা আমি কীভাবে করব? যে এমন একটা সংখ্যা বের করো যেই দুইটা সংখ্যাকে যোগ এবং বিয়োগ করলে 3x এবং ওই দুইটা সংখ্যাকে গুণ করলে হচ্ছে 810। তাহলে আমি সহজেই বের করে নিয়েছি যে একটা সংখ্যা হচ্ছে 30, একটা সংখ্যা কত? 30 এবং হচ্ছে 27। একটা সংখ্যা 30 এবং 27, এই দুইটা সংখ্যা গুণ করলে 810। গুণ করলে কত হয়? 810। এবং এই দুইটা সংখ্যা যদি আমি, দেখো আমার উত্তরটা লাগবে হচ্ছে 3x। কি লাগবে? প্লাস লাগবে, প্লাস। তাহলে আমি বড় সংখ্যার মধ্যে প্লাস এবং ছোট সংখ্যার মধ্যে কি দিয়ে দিতে পারি? মাইনাস দিয়ে দিতে পারি। তাহলে আমার প্লাসে মাইনাস মাইনাস করলে কত হয়? 3 হয়। কত হয়? 3 হয়। তাহলে আমার এখানে আছে 3x। তাহলে আমি লিখবো হচ্ছে এক্স স্কোয়ার, দেখো আগে ছোটটা লিখি, তো মাইনাস কত? মাইনাস 27x প্লাস 30x মাইনাস কত? 810 সমান কত? 0। সমান কত? 0। এখন আমি এটাকে দুইটা ভাগে ভাগ করব। দুইটা ভাগে কি করব? ভাগ করব। এই যে একটা ভাগ, এই যে একটা ভাগ। দুইটা ভাগে ভাগ করে দিয়েছি। এখন আমি এইখান থেকে x কমন নিব। কি কমন নিব? x কমন নিলে এখানে ছিল x স্কোয়ার, মানে দুইটা x, একটা x চলে গেলে থাকে একটা x মাইনাস এখান থেকে x চলে গেলে শুধু 27। এই যে 27 লিখে দিচ্ছি, প্লাস। দেখো, এখন যে আমি 30 কমন নেই, কত কমন নেই? এখান থেকে আমি 30টা কমন নেই। এক্স কমন নিতে পারছি না, কারণ 810-এর সাথে কোনো এক্স নেই। তাহলে আমি 30 কমন নিয়েছি, থাকতেছে হচ্ছে তোমার এক্স মাইনাস কত? 27। এক্স মাইনাস 27 সমান 0। এখন দেখো, আমি এই যে দেখো আমার
দুইটা ব্র্যাকেটের ভিতরে কি এক জাতীয় সংখ্যা, হ্যাঁ, এক জাতীয় সংখ্যা। তাহলে আমি দুইটা ব্র্যাকেট থেকে যে কোনো একটা লিখে নিলাম। একটা লিখা মানে হচ্ছে দুইটাই লিখা। দেখো আর বাহিরে কি আছে, বাহিরে আছে আমার হচ্ছে এক্স আর হচ্ছে +3, এক্স প্লাস কত 30, এক্স প্লাস কত 30 সমান 0। এখন হচ্ছে দেখো আমি এক্স এক্স মাইনাস 27 আর হচ্ছে এক্স প্লাস 30 সমান কত পেয়েছি 0। তাহলে প্রথম মান এক্স মাইনাস 27 সমান কত 0, অথবা কত এক্স প্লাস 30 সমান 0। এইভাবে এটাকে লেখা যায়। এখন আমি কি করব, এখন হচ্ছে এক্স সমান দেখো এই -27কে যদি আমি সমানের বাহিরে বের করে দিই তাহলে থাকতেছে হচ্ছে +27। আবার হচ্ছে আমি এই পাশে চলে যাচ্ছি। দেখো এক্স, এখন যদি আমি এই +30কে সমানের এই পাশে বের করে দেই কত থাকে -30। দেখো কখনোই তোমার হচ্ছে মাইনাস বা ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। কি ঋণাত্মক মান, ঋণাত্মক ঋণাত্মক মান কি গ্রহণযোগ্য নয়, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। অতএব দেখো এক্স সমান কত 27। আমরা কি পেয়েছিলাম, চেয়েছিলাম হচ্ছে উচ্চতা, কি চেয়েছিলাম উচ্চতা কত সেন্টিমিটার। তাহলে আমরা পেয়েছি উচ্চতা, উচ্চতা কত 27 কি সেন্টিমিটার, উচ্চতা কত 27 সেন্টিমিটার।